আজ আপনাদের সামনে মা ষষ্ঠীর কথা বলে শোনাবো। এটি শীতলা ষষ্ঠীর দিনে কথাটি বলা হয়। বাঙালি যে ধর্ম, সে বাঙালিরা এই শীতলা পুজো করে সরস্বতী পুজোর পরের দিন। গল্পটি শুরু করছি। ষষ্ঠীর কথাটি। বেনি সদাগর ও তার বউ এক গ্রামে বাস করত। তারা দুজনেই খুব ঠাকুর ভক্ত ছিল। তাদের এক পুত্র সন্তান ছিল। সেই সন্তান বড় হলো, বিয়ে হলো একটা সুন্দর মেয়ের সাথে। সেই মেয়ে কিছুদিন পর অন্তঃসত্ত্বা হলো। 3 মাসে ঠাকুর পুজো দেওয়ার হলো। 5 মাসে আচার দিল, ফুল জল দিল, 7 মাসে 7 ভাজা দিল, 9 মাসে 7 দিল বেনে বুড়ি। ঠিক 10 মাস বাঁশঝাড়ে বাজছে গেল সেই পুত্রবধূটি। বাড়িতে যখন ফিরে এলো, শাশুড়ি জিজ্ঞাসা করলো, মা তুমি ভরা পেটে গেলে, খালি পেটে এলে কেন মা? বউ বলল, মা লাউয়ের মতো কি একটা পেট থেকে বেরিয়ে গেল। শঙ্খ চিল এসে সেটাকে খুঁটে দিল। তখন বেনে বুড়ি বুড়োকে ডেকে নিয়ে দেখালো 60টা ছেলে কিলবিল করছে। তখন দৌড়ে ডালি করে নিয়ে গেল ছেলেগুলোকে। পুত্রবধূ বলল, মা আমার যেহেতু 60টা ছেলে, তাই 60টি আঁতুর ঘর লাগবে, 60টি কাজললতা লাগবে, 60টা ঝিনুক বাটি, গামছা, বিছানা বালিশ সব 60টা করে লাগবে। শাশুড়ি সব করে দিল। 60টি ঘরে কর্মরত বউ সব কাজ করলো। অন্নপ্রাশন হলো, পুকুরে চান করালো, তাদের বিয়ে দিল 60টি মেয়ের সাথে। পুকুরের ওপারে একটি ঘরে বিয়ে দিয়ে ঘর হলো। তারপর সরস্বতী পুজো হলো। সৃজনা ষষ্ঠীর দিন বউরা ঠাকুমাকে জিজ্ঞাসা করলো, কি করবে? ঠাকুমা উত্তরে বলল, গরম জলে চান করে গরম গরম মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খাবে, কুল কাঠের আঙার পোয়াবে, আর ছাঁচি পান খাবে, তারপর ঘুমিয়ে পড়বে। রাত্রে খাবার পর শুয়ে পড়ল। সকালে সবাই দেখলো যে সবাই মরে পড়ে আছে। তখন শাশুড়ি বেনে বউকে ছুটে ডাকতে গেল। দেখলো একটা বুড়ো চরকা কাটছে। তখন বেনে বুড়ি বলল, কেন চরকা কাটছো তুমি? তখন উত্তরে সে বলল, তুই মা বলল, তুই তো মা, তুমি থাকো বনে, আমি থাকি ঘরে। তুমি আমার মনের কথা জানলে কেমন করে? তুমি ষষ্ঠী মা, আমাকে রাস্তা দেখাও মা। একটু এগিয়ে যা, সামনে দেখবি পাথর আছে, পুজো কর, দই হলুদ মাখিয়ে গলিত লোকটিকে মাখিয়ে জিবে করে চেটে নে, সেইটি ছিটিয়ে দিবি, দেখবি সব বেঁচে যাবে। সেইভাবে শাশুড়ি সব করে দিল। সামনে একটা মাগুর মাছের ঝুড়ি নিয়ে যাচ্ছিল এক মেছো। তাদের ওপর ছিটকে দেওয়াতে মাছগুলো সব বেঁচে উঠল কিলবিল করে। তারপর ঘরে সবাইকে দই ছিটিয়ে দিল, সবাই বেঁচে গেল। সেদিন থেকেই শীতলা ষষ্ঠীর ব্রত কথা পালন করা হয়। সেই থেকে সরস্বতী পুজোর দিন সৃজনও রান্না করে রেখে পরের দিন খাওয়া হয়। সব ঠান্ডা ঠান্ডা খেতে হয় ও শীতলা মায়ের পুজো করতে হয়। এইভাবেই ষষ্ঠীর কথাটি সমাপ্ত হলো।